আমরা তুলেছি উমেদ ভবন। এই ভবনটা তৈরি করতে লেগেছিল মোট 14 বছর। মহারাজ উমেদ সিং বানিয়েছিলেন। কি অসাধারণ লাগছে পুরো যোধপুর শহরটাকে, রাজ পরিবারের লোকজন। এগুলো নিশ্চয়ই বেলজিয়াম গ্লাসের হবে। আর এখানকার পরিবেশটা দেখুন এত সুন্দর, মানে করে রেখে। ঘন্টা ঘরে এসে গেছি। এখনকার ইঞ্জিনিয়াররা এটা পারবে না। ওরা রয়েছে বলে এই একটা রয়েছে, এসব গোল্ড হয় না, এটা হচ্ছে শীষ মোহর, সব গোল্ড প্লেটেড। এটা হচ্ছে রাজার বেডরুম। গুড মর্নিং, আপনি শুরু করুন। আজকে আমাদের ফার্স্ট ট্রিপ শুরু হলো উমেদ ভবনের দিকে। আমরা তুলেছি উমেদ ভবন। ওইখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের কি উমেদ ভবন। আর রাস্তা দুই সাইডে ফুল গাছ লাগানো, দারুণ ভিউ। ল্যাপটপ আপনাকে দিয়ে দিন। কোন দিকে? এই সাইডে, ওই এখান থেকে ঘুরতে হবে। সিকিউরিটি চেক পয়েন্ট। চলুন না কোন দিকে যেতে হবে? রাইট সাইড, যে কোনো একটা রাইট সাইড। উমেদ ভবন পৌঁছানোর আগে আপনাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই উমেদ ভবন সম্বন্ধে। এই ভবনটা তৈরি করতে লেগেছিল মোট 14 বছর। এটা শুরু হয়েছিল 1929 সালে আর এটা শেষ হয়েছিল 1943 সালে। সম্ভবত, আমার জানা নেই, আমার মনে হয় সম্ভবত এটাই হচ্ছে ভারতবর্ষের শেষ রাজপ্রাসাদ আর কি। আমি জানি না এই পরে আর কোথাও তৈরি হয়েছে কিনা এরকম রাজপ্রাসাদ। আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন। আর এটা তদানীন্তন মহারাজ উমেদ সিং বানিয়েছিলেন। আর তারই নাম অনুসারে আজকে এটার নাম হচ্ছে উমেদ ভবন। আর এটা হচ্ছে যোধপুরের সবচাইতে উচ্চতম যে জায়গাটা, সেটা হচ্ছে চিত্তর পাহাড়ের ওপর অবস্থিত। আর এই উমেদ ভবন প্রাসাদটি মোট 3টে ভাগে বিভক্ত। সামনের অংশটা দুটো ভাগে বিভক্ত। একটা পোর্শন হচ্ছে ওই মিউজিয়াম রয়েছে সাধারণ দর্শকদের জন্য, আর একটা পোর্শন হচ্ছে হোটেল। এটা হচ্ছে তাজ গ্রুপেরই হোটেল। তো আর পিছন দিকটা সম্ভবত বা সাইডে কোথাও রাজ পরিবারের লোকজন থাকে। তো এই হচ্ছে মোট 3টে পার্ট। আর এই ভবনে অর্থাৎ প্যালেসে প্রচুর দেশি বিদেশি সিনেমার শুটিং হয়েছে এবং প্রচুর সেলিব্রিটির এখানে অনুষ্ঠান হয়, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি এগুলো হয়। যেমন প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে এখানেই হয়েছিল। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি উমেদ ভবন। তো চলুন গাড়িটা পার্ক করে ভিতরে ঢোকা যাক। এই দেখুন, চিত্তর পাহাড়ের উপর থেকে, মানে যোধপুরের যে প্যালেস, তার পার্কিং লট থেকে কি অসাধারণ লাগছে পুরো যোধপুর শহরটাকে। যোধপুর বা রাজস্থান মানে মরুভূমি, আর এখানে শুধু গাছই আর গাছ। এই যে ভবন, অসাধারণ লাগছে জায়গাটা। সুযোগ পেলেই ঢুকে পড়বে। আমায় দাঁড়ালে কাপড়টাকে ভালো করে দেখে যাচ্ছি। কি বলবো, হ্যাঁ যাচ্ছি ফালতু কাটিয়ে দিল রিক্সার জন্য না। আমরা তো ভিতরে যদি না ঢুকে টিকিট লাগতো না। না। তো চলুন, আমরা ঢুকে গেছি উমেদ ভবন। আর ঢুকেই হচ্ছে এই করিডোরটা। আর দারুণ তখনকার স্থাপত্য শৈল দেখলেই বোঝা যায়, মানে কি অসাধারণ ছিল। তো যাই হোক, এটা হচ্ছে টোটাল উমেদ ভবন, মানে এন্ট্রান্সে ঢুকেই হচ্ছে এটা। আর এটা দেখুন, এটা হচ্ছে রেপ্লিকা উমেদ ভবনের, মানে এটা হচ্ছে কমপ্লিট উমেদ ভবন। এই রাইট সাইডে হয়তো আমার মনে হয় এরা থাকে, মানে এই রাজ পরিবারের লোকজন। এখানে রয়েছে দিনের ব্যবহৃত জিনিসপত্র, মানে এখানে রয়েছে সব জুয়েলারিস। দেখুন, এগুলো রয়েছে পুরনো কড়াই, চাবিতালা, সোনার কন্ডিক বোধ হয়। এখানে চাবিতালা, হাতুড়ি, রূপোর কিনা কে জানে, তলোয়ার। এখানে রয়েছে দুটো চিতা আর একটা ভাল্লুক, সম্ভবত এটা স্টাফ করা। এগুলো নিশ্চয়ই বেলজিয়াম গ্লাসের হবে। বাবা, গ্লাসগুলো কি একদম চমকাচ্ছে, দেখুন অসাধারণ লাগছে। এগুলো লাইট ছিল,
রাজার সরঞ্জাম, এগুলো সব তো আমার আবার ঝকঝক করছে। বা ডাইনিং টেবিল, এটা বেশ ছোটই ডাইনিং টেবিল। যাক, রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আমরা এখন রাজপ্রাসাদের উঠানে চলে এসেছি। এখানে একটা ছোট্ট ক্যাফে আছে, তো এবারে আমরা বেরোবো। তো এই হচ্ছে রাজপ্রাসাদের ভিতরের উঠান। হ্যালো, আমরা উমিদ ভবনে এসেছি আজকে। আর উমিদ ভবনের এই পার্টটা হচ্ছে মিউজিয়াম। এটা দেখো, এটা এই পার্টটা হচ্ছে মিউজিয়াম। আর এদিকের পার্টটা হচ্ছে হোটেল। এই পার্টটা হচ্ছে হোটেল। এই যে ব্যারিকেড করে দেওয়া রয়েছে, এই ব্যারিকেড করে দেওয়া রয়েছে, ওটা হোটেল। মিউজিয়ামে ঢুকতে 100 টাকা টিকিট লাগে। খারাপ লাগবে না, ভালো লাগবে, খুব কম সময়েরই ব্যাপার। আর যদি ঢুকতে না চান, মিউজিয়াম যদি দেখতে না চান, তাহলে আপনি বাইরে বাইরে দিয়ে ঘুরে নিতে পারেন। তবে বাইরে বাইরে দিয়ে ঘুরে নিলাম, আপনার টাইমটা অনেক সেভ হয়ে যাবে। আর এখানকার পরিবেশটা দেখুন, এত সুন্দর মানে করে রেখেছে, একদম গ্রিনারি একদম, মানে একদম কার্পেট বেছানো রয়েছে। অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটা। আমার তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। চলুন এবার আমরা উমিদ ভবন থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা আপনাদের দেখাচ্ছি। ঘন্টাঘর এসে গেছি। আমরা এসেছি এখন যোধপুরের ঘন্টাঘর। ঘন্টাঘর এটা একটা মার্কেট প্লেস। আর অসাধারণ এখানকার স্থাপত্য, মানে প্রাচীন স্থাপত্য আর কি। তো এই হচ্ছে ঘন্টাঘর। পিছনে রয়েছে একদম ফোর্ট রয়েছে একদম পিছনে। আর এখানে প্রচুর বাজার রয়েছে এর কেনাকাটা করার জন্য। এই যে জাস্ট দেখুন, এই যে এগুলো সব বাজার রয়েছে, দোকান রয়েছে। তবে পরিবেশটা একটু নোংরা নোংরা লাগছে আমার কাছে, মানে অতটা পরিষ্কার নয়। এটাকে যদি একটু নিট অ্যান্ড ক্লিন করা যায় আরও ভালো হবে দেখতে। আর এই হচ্ছে ঘন্টাঘর। টিকিট কেটে আপনি ওপরে উঠতে পারেন, এর ওপরে ওঠার ব্যবস্থা রয়েছে। এখন আর ওপরে উঠবো না, আমরা বেরিয়ে যাব, এই কেল্লাটায় যাব। এখন যাবো এই কেল্লাটায়। তো চলুন যাওয়া যাক এই কেল্লায়। আমরা নেহেরগড় ফোর্ট পৌঁছে গেছি। আর এই ফোর্টের এই ডান দিকেই হচ্ছে আপনার এই সেই ব্লু সিটি, যেটা হচ্ছে যোধপুর। আমরা মেহেরগড় ফোর্টে এসেছি, এই এখন এন্ট্রি নিলাম। খুব সুন্দর, দেখার মতো একদম। এখনকার ইঞ্জিনিয়াররা এটা পারবে না। এখন আছি যোধপুর মেহেরগড় ফোর্টে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা হলো ব্লু সিটি বলে এখানকার, যোধপুর ব্লু সিটি। এটা হলো ব্লু সিটি। টিকিট করো, টিকিট কাউন্টার। বাহ, এখানে ক্যাফেও রয়েছে। চলুন, আমরা গাইড নিয়ে নিয়েছি, টিকিট কাটা হয়ে গেছে, গাইড নিয়ে নিয়েছি, এবারে বেরোচ্ছি। একজন লিফটে আসবে। मेरा है ये बंद कर दीजिएगा सर, वीडियो रिकॉर्ड मत कीजिएगा। মানে आपको वीडियो रिकॉर्ड नहीं करेंगे? हाँ, आप फोटो लेना ले लीजिए, मेरा मत कीजिएगा। सॉरी, नहीं, ठीक है, ठीक है, हमारे यहाँ पे सब जगह कैमरा लगा है। ठीक है, ठीक है।
এগুলো হচ্ছে সব তোপ দেখেছিল, তার গুলির দাগ। ये किले का दूसरा गेट, ये किले का तीसरा गेट। तीसरा गेट, এটা হচ্ছে 3 নম্বর গেট। इसी तरह फिर आगे चौथा गेट है। मोट 7टा गेट, 9 गेट है ना इसका, 7। तो ये 3 নম্বর গেট। কিল্লা ঘুরতে ঘুরতে যেটা বুঝলাম, এখানে সব স্লোপ করা থাকতো, এই জন্যই যে হাতি যাতে উঠতে পারে, হাতি ঘোড়াগুলো খুব স্মুথলি উঠতে পারে। শুধু তাই নয়, শত্রু অ্যাটাক হলে এই স্লোপিংয়ে ওপর থেকে তেল, গরম জল, বড় বড় লোহার গোলা, মানে বল, পাথরের বল গড়িয়ে দিত। এই সমস্ত কারণে এরকম স্লোপ করা হয়েছিল। ये क्या था उनका घर? 1459 फाउंडेशन स्टार्ट हुआ, बाकी की बात ऐसे हुई। 1459 এটা শুরু হয়েছিল। ফোর্টটা তৈরির সময় বারেবার পড়ে যাচ্ছিল, ধসে যাচ্ছিল, সেই জন্য রাজারাম বলে, শ্রী রাজারাম মেদওয়াল, উনি নিজের ইচ্ছায় আর কি নিজেকে শহীদ করেছিলেন, যেরকম নরবলি দেওয়া হতো সেরকম। তো এইখানে দেওয়ালের মধ্যে ওনাকে জ্যান্ত মানে কবর দেওয়া হয়েছিল আর কি। তো এটা হচ্ছে এর ইতিহাস। গাইড তাকে রেকর্ড করতে দিচ্ছে না, কারণ এটা নাকি ওদের নিয়ম নেই। চারিদিকে সিসিটিভি লাগানো আছে, তো আমি এটা পারবো না, আমাকে রেকর্ড করবেন না। তাই ওর থেকে জেনে নিয়ে আমায় রেকর্ড করতে হচ্ছে একটু যেটুকু রেকর্ড হচ্ছে। আরও আগে দৌড়চ্ছে, আমি পরে আসছি। বাহ, দরওয়াজাটা দেখুন কীরকমভাবে সুলো করা রয়েছে, মানে সুল লাগানো রয়েছে দরজায়। তো যতগুলো ফোর্ট দেখলাম তার মধ্যে এটা মনে হচ্ছে একটু মডার্ন ফোর্ট। यहाँ क्या खाना बनता था? पानी के लिए घड़ा रखते थे, ये छोटा घड़ा, छोटा और बड़ा दोनों एक जैसे ही है। तो हम लोग को ये क्या पानी का खड़ा? वो छोटा होता है। এটা ছিল জলের ঘড়া। আরে বাবা, মৌমাছির একটা हाँ ये वाला বিশালে पीला वाला। বাবা, প্যালেসটা দেখুন। না এখানে সত্যি করে দিবেন। অসাধারণ কারুকার্য। আগেকার দিনে যখন রাজারা যুদ্ধে যেত তখন হাতির পিঠে এই চেয়ারগুলো বসানো হতো। তো এটা হচ্ছে সামনে বসতেন রাজা, আর পিছনের সিটে বসতেন হচ্ছে যে হাতি চালাতেন, এবং ওনার নকর যে আর কি হাওয়া করতেন রাজাকে সবসময়। বিভিন্ন হাতিতে চড়ার জন্য এগুলো সব মানে কী বলবো, সিট এগুলো করা রয়েছে বিভিন্ন রকমের। এই একটা রয়েছে। আর যদি রাজার সাথে রানী যেত, তাহলে রাজার সাথে রানী গেলে ফিমেল মাউথ ছিল, যে ফিমেল মাউথ গাড়ি চালাতো, মানে হাতি चालातो। ये क्या है? ये सब वहाँ ये जो कि पहले के टाइम में लॉन्ग डिस्टेंस जाते थे ना, हाथी घोड़ा। अच्छा, उसके ऊपर ये भी वही सेम चीज़ है। और पालकी खानाতে ঢুকছি, হচ্ছে পালকি খানা। তো দেখা যাক পালকি খানা। আমার খুব অসুবিধা হচ্ছে রেকর্ড করতে, গাইডের রেকর্ড করতে দিচ্ছে না ওর ভয়েস। ও আচ্ছা, পালকি খানা মানে সব পালকি। এগুলো সব গোল্ডের কাজ, এগুলো বিভিন্ন রকমের পালকি আর কি। ये सब गोल्ड है ना?
ये लकड़ी के ऊपर है। लकड़ी का ऊपर गोल्ड है। इसकी लेगी और ये वाला डोली देखो गोल्ड का है। এটা চাঁদিস, इसके ऊपर गोल्ड का पेंटिंग है। এটা হচ্ছে চাঁদিস। गोल्ड का पेंटिंग है ना, गोल्ड का पेंटिंग है, पहले था गोल्ड था, गोल्ड ही है, अभी भी लगा हुआ सब गोल्ड है। इट्स ऑल আচ্ছা এগুলো সব গোল্ড। था नहीं है। এটা হচ্ছে গোল্ডের इतना काठिया छोटा पर गोल्ड इसमें शादी के टाइम जब राजकुमारी की शादी होती थी, डोली में बिठा करके विदाई की जो रस्म की है। এটা গেস্টরা আসলে তাদের অফার করতে হয় আফিম এবং হুঁকো। এটা হচ্ছে শীষ মহল। এরা রয়েছে, এখান থেকে দেখা যাবে না, সাধারণ কাজ, সব গোল্ড প্লেটেড। তো চলুন বেডরুমে ঢোকাই আপনাদের। এটা হচ্ছে রাজার বেডরুম। বেডরুম राजार अकाउंट सेक्शन এটা। आनिए झांक के देख सकती, राज तिलक सेक्शन और इधर दरबार लगता था। আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকম চুলা। এটা হচ্ছে মতি মহল, রাজার পার্লামেন্ট এখানেই বসতো। কি অসাধারণ কাজ না? वो दोनों भेजिए ना। अभी तो हम लोगों का सेल्फी लिया और पसंदीदा वाला। আর এটা হচ্ছে মহারাজদের মন্দির। আমরা এসেছি এখন যশবন্ত সিং টাটা। আর এটা কোনো প্রাসাদ বা দুর্গ নয়, এটা হচ্ছে একটা রাজকীয় শ্মশান বা স্মৃতিসৌধ। তো চলুন দেখা যাক। এখানে রাজস্থানের স্থানীয় শিল্পীরা বিভিন্ন রকমের মিউজিক বাজায়, বেশ সুন্দর সাউন্ডটা শুনুন। স্মৃতিসৌধটা 1899 সালে যোধপুরের মহারাজা সর্দার সিং তার পিতা মহারাজা যশবন্ত সিংয়ের স্মরণে এটা বানিয়েছিলেন। এখানকার পরিবেশটা দেখুন, কি অসাধারণ পরিবেশ। আর এই যে ছোট ছোট স্মৃতিসৌধগুলো দেখছেন, এগুলো সব রাজ পরিবারের ব্যক্তিদের আর কি, তাদের স্মৃতিসৌধ। অসাধারণ এখানকার সিনারি। আর এই হচ্ছে মেন স্মৃতিসৌধ। দারুণ লাগছে না? আর এই পরিবেশটাই অসাধারণ লাগছে, মানে এখানে শুয়ে বসে সময় কাটিয়ে দেওয়া যায় অনেকক্ষণ। অসাধারণ অসাধারণ। এদিকে সিনসারিটা দেখুন, দারুণ লাগছে। যদি ওটা ন্যাড়া পাহাড়, এটা অসাধারণ লাগছে। আর এই পাহাড়ের পিছনেই হচ্ছে যোধপুর সিটিটা নিচে। অসাধারণ লাগছে, অসাধারণ। তো চলুন এবার ভিতরে ঢোকা যাক। এটা একটা শ্বেত পাথরের টেবিল, পুরোটা পাথর দিয়ে তৈরি করা। আর এই বিল্ডিংয়ের স্থাপত্য, মানে এটা ভাবুন যে ওপরে যে সিলিংটা, মানে যেটাকে বলি আমরা কড়িকাঠ বা পিলার, সব পাথরে, এই এত বড় বড় পাথরের মাঝখানে আবার জোড়াও রয়েছে দেখছি।
আমার কাছে অদ্ভুত লাগছে যে কি করে এগুলো দাঁড়িয়ে রয়েছে। এই যে জোড়াও রয়েছে, দেখুন এই জায়গাটা জোড়া রয়েছে। তো এগুলো কি করে দাঁড়িয়ে রয়েছে জানি না। এটা কিছুটা হলো 20 ফুট হবে, 20 কি আর বেশি হবে, 25 ফুটের মতো টোটাল, লেফট টু রাইট 25 ফুট এইভাবে দাঁড়িয়ে রয়েছে, উইদাউট রড, উইদাউট কাঠ, পাথর দিয়ে শুধু। তো টেকনোলজি কী ছিল তাহলে বুঝুন। যশবন্ত সিং টাটা দেখে আমরা এখন বিকানিরের দিকে যাচ্ছি, আর বিকানিরের দিকে যাওয়ার পথে আমরা একটা জায়গায় রান্না বসিয়ে দিয়েছি। ডাল, বেগুন ভাজা, ডিমের ঝোল হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেলেই গরম গরম নামানো হবে এবং খাওয়া হবে, এবং খেয়ে দিয়ে আমরা বিকানিরের দিকে রওনা দেব। তো ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমরা এখানেই শেষ করছি। আর বলবো যে সবাইকে একটু সাবস্ক্রাইবটা করে দিতে। থ্যাংক ইউ, গুড বাই।